প্রিন্স টিম ভেবেছিল যে তারা টিজার ড্রপ করবে, এমন পোস্ট সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে। আমি একটি ফটো পাশে অ্যাটাচ করে দিচ্ছি। সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখন থেকে 3 ঘন্টা আগে এরকম একটা পোস্ট হয়েছিল যে প্রিন্স টিম নাকি টিজার দেবে বলে ঠিক করেছে। এখন কথাটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমি এবং শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম চাই যে ডিরেক্টলি কোনো ভিডিও কন্টেন্টই চলে আসুক। এই মোমেন্টে দাঁড়িয়ে আর লুক, শুধুমাত্র পোস্টার ড্রপ করার খুব একটা দরকার আছে কি? আপনাদের কি মনে হয় সাকিবিয়ান ভাইরা বোনেরা? সেটা কমেন্ট সেকশনে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সকলকে জানাই শুভ সন্ধ্যা। ঠিক যেমনটা হওয়ার কথা ছিল তেমনটাই হচ্ছে। মেগাস্টার শাকিব খানের লুকটা ফেসবুক জুড়ে এখন ঘুরে বেড়াচ্ছে এবং প্রচুর বুলিং, ব্যাশিং ইত্যাদির সম্মুখীন হতে হচ্ছে প্রিন্স টিমকে। ডিরেক্টরকে ট্যাগ করে, প্রডিউসারকে ট্যাগ করে, প্রোডাকশন হাউসকে ট্যাগ করে নানান রকমের কমেন্টস লিখছে ছেলেমেয়েরা। তাদের মধ্যে ম্যাক্সিমাম কমেন্টস এটাই দেখলাম আমি যে প্রিন্স টিমের শিক্ষা হওয়া দরকার ছিল, আরও আগে কেন লুক ড্রপ করেনি, এত লেট করলে এই হয়, এই ধরনের কথাবার্তা। তো এগুলো নিয়ে আমার কোনো সে নেই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে একটা টিম, তারা কিভাবে প্রচারণা করবে তারা সেটা ডিসিশন নেয়। তবে এটাও ঠিক যে দেশের বাইরে যখন শ্যুট হচ্ছে, শ্রীলঙ্কার মতন একটা দেশে, সেখান থেকে যখন লুক লিক হয়ে যায়, ভিডিও ফুটেজ চলে আসে, সেটাও তো ঠিক নয়। আমরা কেউ এটার সম্মুখীন হব বলে আশাই করিনি। তো সেটা আমরা দেখলাম, সেটা হলো। যাই হোক, এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর বেশি কথা বলে লাভ নেই। তো এরকম যদি সত্যিই হয় যে প্রিন্স টিম ভিডিও কন্টেন্ট রেডি করছে, আমার কাছেও এরকম ইনসাইডার আপডেট আছে যে তারা একটি টিজার নাকি রেডি করছে, তো সত্যিই মন থেকে চাইবো যে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তারা টিজারটাকে আপলোড করুক। এরকম একটা মোমেন্টে একদম অফিসিয়াল প্রোডাকশন হাউসের তরফ থেকে কন্টেন্ট ড্রপ হওয়াটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ, এমন একটা প্রমিসিং কন্টেন্ট যদি তারা ড্রপ করতে পারে, তাহলে কিন্তু এই যে লোকজন যারা খুব দুঃখ পেয়েছে যে কেন এভাবে শুটিং সেট থেকে ফটো লিক হয়ে গেল, এবং ইনফ্যাক্ট আমি আরও একটা বিষয়ও দেখলাম, যারা যারা মূলত ফটোটাকে ভাইরাল করছিলেন বিভিন্ন পেজ থেকে আপলোড দিয়ে দিয়ে সেখানকার অনেকগুলো জায়গার কমেন্ট সেকশন চেক করলাম, সেখানে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা জাস্ট ধুয়ে দিচ্ছে সেই সকল ক্রিয়েটারদের যে কেন আপনারা এগুলোকে পোস্ট করছেন, আপনারা কেন ভাইরাল করছেন লুকটাকে। কাজে এটাকে কেউ পজিটিভলি নেয়নি। প্রথমত ফটোটা লিক হয়ে যাওয়াটা সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। দ্বিতীয়ত যারা এটাকে স্প্রেড করছে, মানে যারা রিয়েল সাকিবিয়ান, তারাও এটাকে কেউ সাপোর্ট করেনি, আমি তো দেখলাম না। আর এটাই হওয়াটা স্বাভাবিক। তো আমি মন থেকে এটা চাইবো, বা আমি এটা প্রিন্স টিমের কাছে রিকোয়েস্ট রাখতে চাই যে প্রথমত অফিসিয়াল কন্টেন্ট ড্রপ করতে আর খুব বেশি দেরি করবেন না প্লিজ। দ্বিতীয়ত এমন একটা কন্টেন্ট ড্রপ করুন যে কন্টেন্টটা দেখলে দর্শকের মাথা ঘুরে যাবে। এরকম কিছু প্রমিসিং কন্টেন্ট ড্রপ করলে যে বুলিং বা ব্যাশিংটা তৈরি হচ্ছে বা হয়েছে, সেটা কিন্তু বেশ খানিকটা কমবে বা সামাল দেওয়া যাবে বলে মনে হয়। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ না, মানে আলোচনা, ঠিকঠাক আলোচনা বলে মনে হয়েছে। তোমাদের কি বক্তব্য সেটা জানাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। টাটা।